রাত যত গভীর হয় ফুটওভার ব্রিজের ব্যস্ততা এবং এর পেছনে অনেক কর্মকাণ্ড চলে এবং এই ফুটওভার ব্রিজগুলোতে আমরা লক্ষ্য করেছি অসংখ্য ভিজিটিং কার্ড পড়ে থাকে ফুটওভার ব্রিজের ওপরে এবং এই সব ভিজিটিং কার্ডের নেপথ্যে কী ধরনের কর্মকাণ্ড চলে, অনৈতিক না নৈতিক, সেটি আজকের অনুসন্ধানে আপনাদের তুলে ধরবার চেষ্টা করব। আমরা এখন এই ফুটওভার ব্রিজ থেকে এই ভিজিটিং কার্ডগুলো সংগ্রহ করব, দেখি কি কার্ড, কত রকমের কার্ড পাওয়া যায় সেটাগুলো দেখব। আমি মোহাম্মদ ফারুক ভাই, শুভ ভাই, করিম ভাই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টি কার্ড রয়েছে। 16টা কার্ডের আলাদাটা হোটেলে ঠিকানা রয়েছে। এই কার্ডটি দেখতে পাচ্ছেন, এই কার্ডের নাম হচ্ছে জসিম ভাই আবাসিক, হোটেল আবাসিক লেখা এবং এখানে এসি নন এসি রুম ভাড়া পাওয়া যায়। তবে এই কার্ডের আড়ালে কি নেপথ্যে কী ধরনের দেহ ব্যবসা চলে সেটি আমরা এখন জানতে চেষ্টা করব। ওয়ালাইকুম আবির ভাই। আচ্ছা, ভালো আছি, কেমন আছেন? ওই তো কি মানে বলেন তো কি অবস্থা, এখন যাওয়া যাবে? আর মানে গার্লফ্রেন্ড নিয়ে যাওয়া যাবে? কেমন কালেকশন আছে? এই লোকেশনটা কোথায় বলেন তো হোটেলের? আমি এদিকেই আছি, মানে আপনি কি আমাকে নিয়ে যেতে পারবেন? আমি এর দিকে আছি, ফার্ম গেটের দিকে। তাহলে আপনি আছেন এই যে মিরপুর শেরাপাড়া বাস স্ট্যান্ড নেমে কল দেন, আপনি বাসে অথবা মেট্রোতে করে চলে আসেন, শেরাপাড়া বাস স্ট্যান্ড নেমে কল দিলে রিসিভ করে নিয়ে আসবো। হোটেলের ব্যবসাটা করে ওরা, কিন্তু ওই যে বাচ্চা ছেলেরা মেয়েরা এখানে স্কুলে যায়, একটা ফ্লাইওভারের ব্যাপার, একটা ফুটওভারের ব্যাপার, কিন্তু এই ধরনের এই যে ভিজিটিং কার্ডগুলি ফালায়, অ্যাকচুয়ালি এটা সামাজিকতার বিরুদ্ধে। ছোট ছোট বাচ্চারা এখানে স্কুলে যায় ওভারব্রিজ দিয়ে, এই ছোট ছোট নেল প্লেট থেকে ওদের একটা আকর্ষণ। এটা কি তো কার্ড ওরা ছড়া রাখছে বিভিন্ন জনের, যেহেতু নাম্বার পাইবে ফোন করবে নক দেওয়ার জন্য। এগুলা এই যে জায়গায় জায়গায় অনৈতিক কাজ চলে, এগুলোর জন্যই তো মানুষের দেশের ক্ষতি হচ্ছে। এগুলোর জন্য তো সরকারে কোনো কিছু করতেছে না। এগুলো না করলে কিভাবে মানুষ চলবে রাস্তাঘাটে? আমরা পদ্ম হয়ে চলবো, একটা মানুষ রাস্তা দিয়ে হাঁটবে আমাদেরকেও খারাপ দৃষ্টিতে তাকাবে। একজনের জন্য 10 জনের খারাপ। বাসায় ছেলে মেয়ে যারা থাকতেছে ওরাও শিখতেছে। যারা অন্যায়ভাবে চলে তাদেরকে তারা ধরে না, যারা অন্যায় ছাড়া চলে তাদেরকে তারা ইয়া করে। এর জন্য আমি একটাই অনুরোধ, আমি দেশের প্রতি এটা বিচার চাই। এইসব কার্ডগুলোর অধিকাংশ নাম যেগুলো রয়েছে সেগুলো ছদ্মনাম এবং এই ছদ্মনামের আড়ালে তারা আসল নাম লুকিয়ে তারা ব্যবসা করছেন এবং তার মধ্যে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এমনটি এখানকার পথচারী সহ আমরা যাদের সঙ্গে কথা বলছি সকলেই এমন তথ্যই দিয়েছেন।